কৃষ্ণের জন্ম হয়েছিল কোথায়? মথুরা। হ্যাঁ, মথুরায় জন্ম হয়েছিল। মথুরায় জন্ম হওয়ার পরে তাকে তার বাবা রেখে আসছিল গোকুলে। রাত্রিবেলা অন্ধকারে গোকুলে রেখে আসছে কৃষ্ণকে। এই যে কৃষ্ণ মানে গোকুল এবং বৃন্দাবনে বিচরণ করতেন। এই কীর্তনটা বলা হচ্ছে জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। মানে রাধা মাধব মানে কি? মাধব মানে কি? হরি বল, হরি বল, হরি বল। মাধব মানে জানেন? মাধব, মাধব মানে হচ্ছে মা, মানে হচ্ছে স্বামী, রাধারানীর স্বামী। মা মানে হচ্ছে রাধারানী, মাধব মানে রাধারানীর স্বামী। যেমন আমরা যখন বলি বিধব মানে যার স্বামী নেই, বিধব মানে যার স্বামী নেই। মাধব মানে রাধারানীর স্বামী। তো জয় রাধা মাধব, রাধারানী যিনি স্বামী পতি, তিনি হচ্ছেন কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। এবং তিনি গোপীদের, গোপীজন বল্লভ, গোপীদের বল্লভ মানে প্রেমিক, গোপীদের প্রেমিক। আর গিরিবরধারী, যিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই জন্য তার নাম হচ্ছে গিরিবরধারী। আর যশোদা নন্দনা, যিনি যশোদার নন্দন, যশোদার নন্দনা ব্রজজন রঞ্জনা, যিনি ব্রজবাসীদের আনন্দ বিধান করেন। রঞ্জন মানে আনন্দ দেওয়া, যিনি ব্রজবাসীদের আনন্দ দান করেন। তিনি সমস্ত ভক্তদেরই আনন্দ দান করেন, কিন্তু ব্রজজন রঞ্জন বিশেষভাবে তিনি ব্রজবাসীদের আনন্দ দান করেন। যমুনা তীর বনচারী, তিনি যমুনার তীরে তীরে বনেতে জঙ্গলে ঘুরে বেড়াতেন, বিচরণ করতেন। সেই জন্য ওনার সম্বন্ধে এই গানটা লেখা হয়েছে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন যশোদানন্দন ব্রজজন যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা কুঞ্জ বিহারী, জয় রাধা কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare Rama 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Hare
Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare Hare Nitai Gaurango, Nitai Gaurango, Nitai Gaurango, Nitai Gaurango, Nitai Gaurango, Jaya Prabhu Mana, Jaya Prabhu Mana, Jaya Guru Srila Prabhu Nitai Gauri कृष्णचंद्र भगवान की, राधा मदन भगवान की, गौरनीता भगवान की, समवेत भक्तवृंद की जय। কারণ আমরা আজকে ভগবান কৃষ্ণচন্দ্রের আবির্ভাবের কারণ এবং কিভাবে আবির্ভাব হলেন জন্ম লীলা আমরা শ্রবণ করব। এটা ভাগবতমে আছে, ভগবানের জন্ম লীলা জন্ম বৃত্তান্ত শ্রীমদ্ ভাগবতে আছে। আর শিল প্রভুপাদ সেই ভাগবতের জিষ্ট লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের মধ্যে নিয়ে এসেছেন, সেখান থেকে আপনারা পাবেন ভগবানের জন্ম লীলা এবং ভগবান কেন জন্মগ্রহণ করেছিলেন, কাদের দ্বারে এসেছিলেন, কেন এসেছিলেন, তারপরে কি করলেন, সেই সব সমস্ত লীলা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণতে আছে। আমরা কেউ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পড়েছেন? বই পড়েননি? লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বই, কারণ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বই আছে, বই আছে। বইটা নিতে পারেন আপনারা, 300 টাকা দাম। 80টা শ্রীমদ্ ভাগবতের কাহিনী আছে। ভগবান যত অসুরদের বধ করেছিলেন, যত লীলা করেছিলেন বৃন্দাবনে, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে সেগুলো আছে। প্রভুপাদ সেটাকে গল্পের আকারে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণে নিয়ে এসেছেন। অপূর্ব গ্রন্থ একটা। 80টা কাহিনী আছে, ভগবানের 80টা লীলা আছে। ভগবান কৃষ্ণচন্দ্র কোথায় থাকেন? গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবনে থাকেন। এখানে তার জায়গা না, এখানে আসেন তিনি, মনুষ্য দেহে আসেন, অবতরণ করেন, অবতার রূপে আসেন। কেন? যখন আমাদের এই পৃথিবীতে উচ্ছৃঙ্খলতা বেড়ে যায়, অরাজকতা বেড়ে যায়, অসুরদের যখন অত্যাচারে সমস্ত সাধারণ মানুষ নিপীড়িত হয়, তখন ভগবান এখানে আসেন। এমনি আসেন না, তাকে আহ্বান করতে হয়। কি আহ্বান করে? এখানকার যে এই জনজগতের যে হেড দেবতাদের, তিনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা ভগবানকে আহ্বান করেন। ব্রহ্মাকে কে গিয়ে বলে? যারা অত্যাচারিত হয় তারা গিয়ে বলে। যেমন দেবতারা যদি অত্যাচারিত হয়, হিরণ্যকশিপুর অত্যাচারে দেবতারা অত্যাচারিত হয়েছিল, তখন তারা ব্রহ্মাকে গিয়ে বলেছিল দেবতারা। এই যে ভগবান যখন এখানে দাপড়ে যখন এলেন, তখন বসুন্ধরা, মানে পৃথিবী আর এক নাম বসুন্ধরা, সেই বসুন্ধরা ভগবানকে ব্রহ্মাকে দিয়ে অনুনয় বিনয় করে বলেছে, হে প্রভু, আমি আর সহ্য করতে পারছি না। কিসের? না সামরিক অত্যাচারে এই পৃথিবী জর্জরিত, সাধারণ মানুষের আর থাকার জায়গা নেই।
তারা অসুরদের দ্বারা নিপীড়িত হচ্ছে, আপনি দয়া করে আসুন। তো ব্রহ্মা কিন্তু জড়জগতের জীব, ব্রহ্মা গোলকের জীব নয়, চিদাকাশের জীব নয়, চিন্ময় আকাশের জীব নয়। তো ব্রহ্মা কি কোথা থেকে ভগবানকে আরাধনা করে? এখানে এই ধরাধামে শ্বেতদ্বীপ নামে একটা গ্রহ আছে, সেই গ্রহে একটা সাগর আছে, তার নাম ক্ষীর সমুদ্র। সেখানে ক্ষীরোদকশায় বিষ্ণু থাকে। সেই ক্ষীর সমুদ্রের পাড়ে গিয়ে ব্রহ্মা তপস্যা করে ভগবানের। সেখানে বৈদিক মন্ত্রে, বৈদিক বেদেতে একটা পুরুষ সূক্ত মন্ত্র আছে। পুরুষ সূক্ত মন্ত্র মানে ভগবানের মহিমা কীর্তন করা, সেই পুরুষ সূক্ত মন্ত্রটা নামহট্টের বইতেও আছে, পুরুষ সূক্ত মন্ত্র। ব্রহ্মা প্রথমে পুরুষ সূক্ত মন্ত্র দিয়ে ভগবানকে আহ্বান করলেন, ভগবান এলেন না। তখন কি করলেন? ব্রহ্মা তপস্যা শুরু করলেন। তপস্যা করার পরে ভগবান তাকে বললেন যে আমি যাব, সমস্ত অরাজকতা নষ্ট করব, তোমরা দেবতারা যদু বংশে জন্মগ্রহণ করো, আমি যদু বংশে জন্মাবো। তারপরে এটা দাপরের কথা হচ্ছে, এটা ভগবান বললেন আমি তখন যদু বংশে জন্মগ্রহণ করবো। এখন কার গর্ভে জন্মগ্রহণ করবে? সাধারণ মানুষের গর্ভে জন্মগ্রহণ করা যাবে না। যারা অত্যন্ত তপস্যা করেছে, ভগবানকে আরাধনা করেছে, বাবার জন্য লালায়িত হয়েছে, তাদের কাছে ভগবান পুত্র রূপে যাবে। যাত্রার বাড়ি কি যাবে? যাবে না। যেমন আমরা দেখেছি সচিনন্দন গৌর হরি কোথায় গিয়েছিলেন? তার বাবা মা অনেক তপস্যা করেছে। তো এই যে ভগবান দেবকীর গর্ভে এসেছিলেন, এই দেবকী আর তার স্বামীর নাম কি ছিল? বসুদেব। দেবকী আর বসুদেবের গর্ভে তারা সন্তানরূপে ভগবান এসেছিলেন। দেবকী আর বসুদেবের কাছে ভগবান 3 বার পুত্র রূপে এসেছে, একবার না 3 বার। তার কত ভাগ্যবান ওরা, ভাগ্যবতী। 3 বার এসছে। কখন এসছে? স্বয়ংভূ মনুর রাজত্বকালে। আমরা জানি যে এই যে ব্রহ্মাণ্ডটা চালনা করছে মনুরা। মনু মানে হচ্ছে যারা মানুষদের কি করে সৃষ্টি করে, মানব জাতির যারা জনক, তাদের বলা মনু। মনুদের 14টা মনু এক একটা মন্বন্তরে আসে। 14টা মনুর স্থায়িত্বকালকে এক একটা মন্বন্তর বলে। 14টা মনু আসে। এরকম আমরা হচ্ছে 7ম মনুর রাজত্বকাল চলছে এখন। তো ওই সময় স্বয়ংভূ মনুর সময়ে সুতপা আর বিষ্ণু নামে 2 জন প্রজাপতি ছিল। সুতপা আর বিষ্ণু। তখন স্বয়ংভূ মনুর রাজত্বকালে সুতপা আর বিষ্ণু নামে প্রজাপতি ছিল। প্রজাপতি মানে কি? যারা প্রজাদের পতি, মানে প্রজা যারা সৃষ্টি করে। পতি মানে স্বামী, যারা প্রজাদের সৃষ্টি করে তাদের বলে প্রজাপতি। তো স্বয়ংভূ মনুর সময় এই সুতপা আর বিষ্ণু 2 জনে ওদের বলে ব্রহ্মা বললো তোমাদের আমি সৃষ্টি করলাম, তোমরা এখন প্রজা সৃষ্টি করো, সন্তান উৎপাদন করো। তখন তো মানুষ ছিল না, বেশি ছিল না, এখন যেমন কোটি কোটি মানুষ, তখন মানুষ ছিল না। তো বললো তোমরা সন্তান সৃষ্টি করো। তখন এই সুতপা আর বিষ্ণু কঠোর তপস্যা শুরু করলো যে আমরা যদি ভালো সন্তান উৎপাদন করতে চাই তাহলে আমাদের তপস্যা করতে হবে, আমাদের ভগবানের আরাধনা করতে হবে, অনেক রকম ইচ্ছা সাধন করতে হবে। তখন তারা এমন তপস্যা শুরু করলো, 12 বছর ধরে তপস্যা করলো, কঠোর তপস্যা। 12 বছরের মধ্যে ওরা গাছের পাতা, হাওয়া ইত্যাদি খেয়ে থাকত, আর কিছু খেত না। তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে কৃষ্ণ ওদের দেখা দিল, বলে তোমাদের তপস্যা আমি খুব সন্তুষ্ট, তোমরা কি বর চাও বলো। তোমাদের আমি এখন পৃথিবী থেকে নিয়ে যাব না, গোলকে নিয়ে যাব না, তোমাদের অনেক কাজ আছে। আমি তোমাদের কাছে 3 বার পুত্র রূপে আসবো। তখন সুতপা আর বিষ্ণু বলেছিল যে আমরা তোমাকে পুত্র রূপে চাই, আর কিছু চাই না বলেছিল। তখন ভগবান এসেছিলেন ওদের গর্ভে, তার নাম ছিল তখন বিষ্ণু গর্ভা। ভগবানের নাম ছিল বিষ্ণু গর্ভা। বিষ্ণু গর্ভে বলে বিষ্ণু গর্ভা। আর দ্বিতীয়বার এসেছিলেন অদিতি আর কশ্যপ মুনির গর্ভে। ওরা থাকতো স্বর্গে। অদিতি আর কশ্যপ মুনির গর্ভে উনি এসেছিলেন উপেন্দ্র নামে।
উপেন্দ্র আর একটা নাম হচ্ছে বামন দেব। আপনারা সবাই বামন দেবের কথা জানেন, যে বামন অবতারের কথা শুনেছেন। যে ভগবান বামন দেব রূপে ওদের গর্ভে এসেছিল, তখন ওদের নাম হয়েছিল অদিতি আর কশ্যপ মুনি। বামন দেবের কাহিনী আমরা জানেন, যে কিভাবে বলি মহারাজকে উদ্ধার করার জন্য তিনি এসেছিলেন, সেই বামন দেব রূপে উনি এসেছিলেন। আর তৃতীয় সন্তান কখন আসলেন? দেবকী আর বসুদেবের গর্ভে। দেবকী আর বসুদেব, তাহলে তিনবার ভগবান ওই দুজনের কাছে এলো। একবার এলো সুতপা আর বিষ্ণি, তখন নাম হলো বিষ্ণিগর্ভা। একবার এলো অদিতি কশ্যপ মুনি, তখন নাম হলো বামনদেব উপেন্দ্র বা বামনদেব। তৃতীয়বার আসলেন বসুদেব আর দেবকীর গর্ভে, তখন নাম হলো শ্রীকৃষ্ণ। স্বয়ং শ্রীকৃষ্ণ সেই নাম নিয়ে এলেন। এখন কিভাবে আসবে? এখন দেবকীর গর্ভে আসছে কিভাবে? আমরা সবাই জানি যে কারাগারে তার জন্ম হয়েছিল, মথুরার কারাগারে ভগবানের জন্ম হয়েছিল, জানি আমরা সবাই। তো কিভাবে হলো না, যদুবংশের তখন রাজা সুরসেন ছিলেন, বিখ্যাত রাজা সুরসেন। সুরসেনের পুত্র ছিল দেবক, দেবকের পুত্র হচ্ছে দেবকী, পুত্রী হচ্ছে দেবকী। আর সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব, সুরসেনের পুত্র হচ্ছে বসুদেব, আর দেবকের পুত্র কন্যা হচ্ছে দেবকী। সুরসেনের পুত্র বসুদেবের সাথে দেবকীর বিবাহের আয়োজন হয়। এই দেবকী আবার ছিল কংসের বোন, কংসের বোন। এরা হচ্ছে ভোজ বংশের রাজত্ব করত। আর কংসের বাবা নাম ছিল উগ্রসেন, উগ্রসেন। তখন দেবকীর সঙ্গে, যদিও কংস অসুর সবাই জানে, কিন্তু ওর বাবা অসুর নয়। কি করে কংস অসুর হয়ে গেল? ওর মা একদিন কোথাও পর্বতে বা কোথাও বিচরণ করতে গিয়েছিল, তখন কোনো অসুরের কোপে পড়ে যায়, তখন তাকে সহবাস করার জন্য কংসের জন্ম হয়েছিল। কংস হচ্ছে অসুর। উগ্রসেনের প্রকৃত সন্তান নয় কংস। এখন কংসেরই বোন বলা হয় দেবকীকে। আর বসুদেব হচ্ছে সুরসেনের পুত্র। দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ হচ্ছে, উগ্রসেনের মেয়ের সাথে বিবাহ হচ্ছে। খুব ধুমধাম করে বিবাহ হলো, প্রচুর সম্পদ দিল। উগ্রসেনের রাজার ছেলে, ও রাজার উগ্রসেনের রাজার মেয়ে, ও রাজার ছেলে, তো কোনো কিছুর অভাব নেই। এখন কংস এই দেবকীকে খুব ভালোবাসত, খুব ভালোবাসত। বলছে, বোন তোমার তো বিবাহ হয়ে যাচ্ছে, তুমি তো চলে যাবে, আমি তোমাকে রাখতে যাব। আগেকার দিনে যখন বিবাহ হতো, তার সঙ্গে ভাই বা বোন সঙ্গে করে যেত, বা কোনো রিলেটিভ যেত, যদি তার মন খারাপ হয়ে যায়, যদি সেই জন্য একজন সঙ্গে করে যেত। তখন কংস বললো যে, বোন আমি তোমাকে রাখতে যাব। তো কিভাবে রাখতে যাবে? ঘোড়ার করে যাচ্ছে রাখতে, ঘোড়ার গাড়ি করে। আর তার সঙ্গে 200 সুন্দরী দাসী দিয়েছে, আর অনেক গহনা টহনা সব ঘোড়ার গাড়ি করে যাচ্ছে। এই একটা ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে, সেই ঘোড়াটা চালাচ্ছে কে? সারা থেকে কংস, যে আমি নিজে চালাবো, বোনকে এত ভালোবাসি। এখন এইবার কোথায় আসছে? বসুদেবের বাড়িতে আসছে। আস্তে আস্তে রাস্তাতে একটা বিরাট অঘটন ঘটে গেল। কি হলো? দৈববাণী হচ্ছে, দৈববাণী হচ্ছে, কংস তুমি মহামূর্খ। কেন? তুমি কাকে নিয়ে যাচ্ছ? তোমার বোনকে। তোমার বোনের অষ্টম গর্ভে যে সন্তান হবে সে তোমাকে মারবে। কংস খেপে আগুন হয়ে গেল। অসুর তো সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে রেখে গেল, তার সমস্ত চেহারা বদলে গেল। সঙ্গে সঙ্গে ঘোড়ার গাড়ি দাঁড় করিয়ে দিল, দিয়ে আর দেবকী চুলের মুঠি ধরলো, তরবারি বার করলো, সঙ্গে সঙ্গে গলা কেটে দেবে। বলে, আমার যদি অষ্টম গর্ভে, ওর যদি অষ্টম গর্ভের সন্তান হয়, তাহলে ওর গর্ভের সন্তান আসার আগেই যদি আমাকে মেরে দিই, তাহলে আমাকে কে মারবে? মারতে পারবে না। আমি তো এরকম অত্যাচারী রাজায় থাকবো। ও তার আগে কি করলো?
ওর বাবাকে জেলে ভরে দিল, উগ্রসেনকে জেলে ভরে দিল। যেরকম অরঙ্গজেব তার বাবাকে জেলে ভরে দিয়েছিল, সেরকম উগ্রসেনকে কংস জেলে ভরে দিল, দিয়ে রাজত্বটা পুরো নিয়ে নিল। নিয়ে এখন সে রাজত্ব করছে। এখন যেতে যেতে যে দৈববাণী হলো, পুরো ক্ষেপে আগুন হয়ে গেল, একদম কংস মারবে। দেবকীর যে স্বামী বসুদেব, বসুদেব ছিল অত্যন্ত ধার্মিক, ধর্মপরায়ণ, শাস্ত্রজ্ঞ, একদম কোনো সময় রেগে যায় না। বসুদেব দেখলো রে দেবকীকে যদি এরকম মেরে দেয় তাতে মুশকিল হয়ে যাবে। ও অনেক রকম বুদ্ধি করলো, করে কংসকে নানা রকম শাস্ত্র থেকে বুদ্ধিটি দিয়ে ওকে বোঝাতে শুরু করলো। দেখো কংস, তুমি তো মরবেই, আমিও তো মরবই। তোমার কত বয়স এখন? 25 বছর। তোমার 25 বছরের মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ তোমার তো মৃত্যু হবেই, একদিন একদিন তো তুমি মরবে, তো ভয় পাওয়ার কি আছে? তুমি তো শাস্ত্র জানো। যেন আমাদের যেরকম কারো বয়স 60, কারো 15, কারো 65, কারো 76। তার মানে কি আমরা যে ইংরেজিতে একটা কথা বলে হাউ ওল্ড আর ইউ, মানে ওল্ড মানে কি বৃদ্ধ, তাহলে আমরা বলি তুমি কত দিনের বৃদ্ধ, এটা মানেটা হয় হাউ ওল্ড আর ইউ, তুমি কত দিনের বৃদ্ধ। তা না বলি আমরা বলি তোমার বয়স কত, আমরা বলি ইংরেজিতে কথাটা হচ্ছে হাউ ওল্ড আর ইউ, তাহলে তুমি কত দিনের বৃদ্ধ, তার মানে তোমার কতদিন মৃত্যু হয়ে গেছে। তোমার যদি 50 বছর আয়ু হয়, এখন যদি 25 বছর হয়, তোমার 25 বছরের মৃত্যু হয়ে গেছে অলরেডি। সেই জন্য আমি 25 বছরের বৃদ্ধ, 25 বছর মরা হয়ে গেছে, আর 25 বছর বাঁচব। সেরকম করে কংসকে বোঝাচ্ছে বসুদেব, কিছুতেই শোনে না, রেগে আগুন। না না, তোমার অত কথা আমি, অত তত্ত্ব কথা আমি জানি না, আমার অত জানার দরকার নেই। ওর যদি অষ্টম গর্ভের ছেলে আমাকে মারে, আমি ওকে এখন মেরে দেবো। কংসকে অনেক রকম বলছে। আচ্ছা, কংস দৈববাণী হয়েছে অষ্টম গর্ভের সন্তান মারবে। এখন ওর তো সন্তান নাও হতে পারে। হ্যাঁ, তোমাকে এখন কেন মারবে? তোমার বোনকে এখন কেন মারবে? আর নারী হত্যা করো তো মহাপাপ। নারী হত্যা করবে তুমি তোমার বোনকে, ওর তো সন্তান নাও হতে পারে। আবার বললো ঠিক আছে, কংস ওতেও শুনলো না, বললো কংস তুমি একটা দিনের বিচার করো, তোমাকে যদি আমি ওর যে অষ্টম গর্ভের সন্তান হবে তাকে যদি তোমায় দিয়ে দিই, তাই তুমি খুশি তো? তোমার তো অন্য কোনো সন্তান তোমাকে মারবে না, তোমাকে অষ্টম গর্ভের সন্তানটা দিয়ে দেবো, তুমি তাকে মেরে দিও, সে তোমাকে মারতে পারে। তুমি যদি শিশু অবস্থা তাকে মেরে দাও, তোমাকে আর কেউ মারতে পারবে না। তখন ও চোখটা খেলো, ঠিক আছে, তাহলে আমি তোমাদের বাড়ি এই কারাগারে রেখে দেবো, মানে আমি কি করে জানবো তোমার অষ্টম গর্ভের সন্তান কবে হচ্ছে? ঠিক আছে, কারাগারে রাখলো। এখন বসুদেবের প্রতি বছর একটা করে সন্তান হয়। এ কথাটা শুনেছে কংস, প্রথমে কিছু বলেন। এখন নারদমুনি সব জায়গায় চক্র দেয়। নারদমুনি কংস কাজে চলে গেছে। ওই কংস, তুমি বোকামো করছো, অষ্টম গর্ভের সন্তান মানে তো কৃষ্ণ আসবে, তুমি তো বুঝতেই পেরেছো। তোর যে কোনো কর্মেই তো কৃষ্ণ এসে যেতে পারবে। তাছাড়া বহু লোক ওদের আসার জন্য অপেক্ষা করছে, তুমি এত কেন দেরি করবে? যত তাড়াতাড়ি যত সন্তানকে মারবে, তত সন্তান তাড়াতাড়ি হবে, উৎপাদন হবে, তাহলে অষ্টম গর্ভ তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি সবকে মেরে দাও। না, তুমি কথা শুনে খেপে গেল কংস, আবার যে সবকে মারা শুরু করে দিল। আবার সে জেলখান, প্রথমে সন্তানটাকে ছেড়ে দিয়েছিল, আবার তাকে মেরে দিল, দিয়ে তারপরে 1 বছর হয়েছিল সেটা, আবার ওকে জেলে কারাগারের মধ্যে পুড়ে দিল। এইভাবে চলতে থাকলো। চলতে থাকতে থাকতে সপ্তম 7টা ছেলেকে মেরে দিল। এখন অষ্টম গর্ভের সন্তান এসে গেছে, ও তো কারাগারে। তখন একদিন রাত্রিবেলা দেবকী দেখছে আমার ঘর কারাগারের ভিতরটা আলোয় আলো হয়ে গেছে।
চতুর্দিক থেকে সুবাস, নানা রকম সমস্ত শুভ লক্ষণ দেখতে পাচ্ছে। তাদের মনের ভেতরে এত আনন্দ হচ্ছে, কিসের জন্য আমরা বুঝতে পারছি। তারপর দেখছে চতুর্ভুজ নারায়ণ শিশুরূপে ওদের ঘরের মধ্যে বিচরণ করছে, চতুর্ভুজ নারায়ণ। তখন হংস প্রথমে ভগবানের স্তুতি করতে শুরু করলো। হংস তো অত্যন্ত বিদ্বান ছিল, স্তব করতে করতে ভগবান অত্যন্ত খুশি হয়েছে। এরপরে দেবকী স্তব করা শুরু করলো। দেবকী স্তব করার পরে ভগবান তখন অত্যন্ত প্রসন্ন হয়ে গিয়ে দেবকীকে বলছে যে তোমরা আমাকে উত্তরূপে 3 বার লাভ করছো, এটা 3য় বার, তোমরা সেসব কথা জানো না। প্রথমে আমি তোমাদের কাছে এসেছিলাম, তখন দেবকী তোমার নাম ছিল বিষ্ণি, তোমার স্বামীর নাম ছিল সুতপা। তখন তোমাদের গর্ভে আমি এসেছিলাম বিষ্ণি গর্ভা নাম। দ্বিতীয়বার আমি তোমাদের গর্ভে আসি, তখন আমি বামন রূপে এসেছিলাম। বামন মানে কি? ছোট। বামন মানে ছোট। সেই বামনদের খুব ছোট আর অত্যন্ত সুন্দর দেখতে, ছাতা মাথা দিয়ে ঘুরত। সেই বামন রূপে আমি এসেছিলাম। তখন তোমার নাম ছিল অদিতি, আর তোমার স্বামীর নাম ছিল কশ্যপ মুনি, আর আমার নাম ছিল উপেন্দ্র। অনেকে আমাকে বামন দেব বলেও ডাকে। তার মানে ওরা ছিল তখন ইন্দ্রের ভাই, উপেন্দ্র। আর দ্বিতীয়বার তোমাদের গর্ভে আমি এলাম। তোমাদের গর্ভে আসার কারণ হচ্ছে যে আমি এই পৃথিবীকে সমস্ত অসুরদের থেকে মুক্ত করব, সমস্ত অরাজকতা নষ্ট করব। এই জন্য আমি তোমাদের কাছে এসেছি। তো দেবকী অনেক স্তুতি করার পর বলছেন, হে প্রভু, আপনি যদি এরকম করে থাকেন, চতুর্ভুজ রূপে যদি থাকেন, তাহলে সবাই আমাদের বিরক্ত করবে, ভগবান ভগবান ইত্যাদি বলবে। তো আপনি অন্য রূপ ধারণ করুন। বললে ভগবান বললেন যে হ্যাঁ, আমি দ্বিভুজ শিশু হয়ে যাব, যেরকম মানব শিশু হয় সেরকম হয়ে যাব। কিন্তু আমি যদি সরাসরি তোমাদেরকে শিশু হয়ে আসতাম, তোমরা আমাকে বিশ্বাস করতে যে আমি ভগবান। সেই জন্য আমার আদি রূপ তোমাদের আগে দেখালাম যে আমি চতুর্ভুজ নারায়ণ। আমি যদি দ্বিভুজ হই, কৃষ্ণ রূপ যদি আসি, তখনও হয়তো তোমাদের বিশ্বাস হবে না। কারণ চতুর্ভুজ নারায়ণকে সবাই জানে যে সে হচ্ছে ভগবান, সে বৈকুণ্ঠে থাকে। সেই জন্য আমার চতুর্ভুজ নারায়ণ রূপ নিয়ে এসেছি। আর সে তখন ভগবানকে অপূর্ব সুন্দর দেখতে, নানা রকম অলঙ্কারে সজ্জিত হয়ে ভগবান এসেছে। আর তারপরে তাদের দর্শন দিল। দেবকীর কথা মতো ভগবান দ্বিভুজ রূপ হয়ে গেল, শ্যামসুন্দর দ্বিভুজ রূপ হয়ে গেল। এখন কি কংসের হাতে নিহত হবার জন্য ভগবান এখানে থাকবে? থাকবে না। সব ভগবানের প্ল্যান করা আছে, থাকবে না। এর আগে বসুদেবের আর একটা স্ত্রী ছিল, তার নাম ছিল রোহিণী। এর আগে কি বলরাম এসেছিল, দেবকীর গর্ভে বলরাম এসেছিল কিছুদিন আগে। তখন কংসকে জানতে দেয়নি। যোগমায়ার প্রভাবে ভগবান কি করেছিল, এই দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে ট্রান্সফার হয়ে গেছে। আর রোহিণীকে তাকে দেখে রাখা যাবে না, কংসের রাজত্বে রাখা যাবে না, কংস তো মেরে দিতে পারে। সেই জন্য বসুদেবের কাছে রেখে আসলে এর কোনো অনিষ্ট হবে না, ক্ষতি হবে না। সেই জন্য ভগবানকে, বলরামকে বসুদেব তার স্ত্রী রোহিণীর গর্ভে ট্রান্সফার করলো, দেবকীর গর্ভ থেকে করে রোহিণীকে কোথায় রেখে এলো? বৃন্দাবনে নন্দ মহারাজের ঘরে রেখে এলো। তাহলে এখন এবার কংস যে দেবকীর গর্ভে এসেছে, কি করবে এবার? ওদের তো কোনো বুদ্ধি নেই। ভগবান বুদ্ধি দিচ্ছে, চতুর্ভুজ অবস্থায় বুদ্ধি দিচ্ছে। কি বলছে? বসুদেব, তুমি আমাকে নিয়ে গোকুলে যাও, নন্দ মহারাজের ঘরে। যশোদা মায়ের আজকে একটা কন্যা সন্তান হয়েছে, তুমি আমাকে সেখানে রেখে ওর কন্যা সন্তানটা নিয়ে চলে এসো। বুঝতে পারছেন? পরিষ্কার? ছক বাই ছক যাচ্ছে, স্টেপ বাই স্টেপ যাচ্ছে। কেন ভগবান এসেছিলেন ওদের গর্ভে? সেটা হলো
ওদের তপস্যার জন্য। 3 বার আসতে বলেছিল, 3 বার এসেছে, এটা তৃতীয়বার আসার কারণ হচ্ছে সমস্ত পৃথিবীকে অসুর মুক্ত করবে। আমাদের মূল অসুর হচ্ছে কংস, তাকে মারতে হবে। সেই জন্য সব প্ল্যান প্রোগ্রাম করে সব করে এসেছে। এখন বললো বসুদেব, আমি তো তোমার বাড়ি থাকবো না, আমি তোমার কাছে পুত্র হয়ে এসেছি, তুমি আমাকে গোকুলের নন্দ মহারাজের কাছে রেখে আসো, তাহলে কংস আমাকে মারতে পারবে না। আমার তো হাত পা বাঁধা। বলবো তোমায় চিন্তা করতে হবে না, সব সেসব আমি ঠিক করে দেবো। তখন বসুদেব যখন শিশুকে নিল, বলে ওর হাত পা সব শিকল মুক্ত হয়ে গেল। লোহার দরজা ছিল কারাগারে, দরজা খুলে গেল। প্রহরীরা সব ঘুমিয়ে পড়ল, অচেতন হয়ে গেল। দাস দাসীরা সব ঘুমিয়ে অচেতন হয়ে গেল। রাজপথেদের সমস্ত মেন গেট উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল। অন্ধকারে জন্মগ্রহণ করেছিল। সেই সময় বসুদেব যখন তাকে নিয়ে বাইরে বার হলো, সমস্ত দিক আলোয় আলোময় হয়ে গেল। কেউ জেগে নেই, শুধু বসুদেব একা যাচ্ছে। সেদিন ছিল অষ্টমী, কিন্তু চন্দ্র একদম পূর্ণ মাত্রায় উঠে গেছিল। কি করে? যেহেতু ভগবান চন্দ্রবংশে জন্মগ্রহণ করেছে, সেই জন্য চন্দ্রদেব এত আনন্দিত যে পূর্ণ বিকশিত হয়ে বিকিরণ করছে, আলো দিচ্ছে। এইভাবে চতুর্দিক আলোকিত হয়ে গেল। আর বসুদেব তার সন্তানকে নিয়ে, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি হলে কি হবে? যে বলরাম যে শেষ নাগ, ভগবানের যে ফনা দিয়ে থাকে, সেই শেষ নাগ চলে এলো। সে ছাতার মতো বসুদেবের মাথাতে ফনা বিস্তার করলো। আর কোনো যেতে অসুবিধা নেই। বসুদেব এগোচ্ছে, ক্রমশ এগোচ্ছে। যমুনা ক্রস করতে হবে। যমুনা একদম ফুলে ফেপে ঢোল, ভগবান চলে আসছে। সমস্ত নক্ষত্রগুলো, রোহিণী নক্ষত্র সব পূর্ণ মাত্রা বিকশিত, সমস্ত শুভ, কোনো অশুভ চিহ্ন কিছু নেই। চতুর্দিকে একদম আলোময় হয়ে আছে। গ্রহ নক্ষত্রগুলো একদম উজ্জ্বল হয়ে গেছে। এই সময় বসুদেব যাচ্ছে। বসুদেব যখন যমুনার তীরে এলো, যমুনা একদম আনন্দে ফুলছে। বসুদেবকে দেখা মাত্র যমুনা মাঝখান দিয়ে দুভাগ হয়ে গেল, রাস্তা হয়ে গেল। এখন আর যেতে অসুবিধা নেই। যমুনা যখন মাঝখানে চলে এসছে বসুদেব, তখন যমুনা বললো যে ভগবান আমার কাছ দিয়ে যাচ্ছে, আমি তাকে একটু কোলে করবো না? তখন জল ফুলে পেপে রাস্তা বন্ধ করে দিল। বসুদেবের হাত থেকে কৃষ্ণ জলে পড়ে গেল। বসুদেব ভাবল, যা কি সর্বনাশ হয়ে গেল, আমাকে তো কৃষ্ণ বলেছিল এই করতে, আমি তার করতে পারবো না, কি হবে? হায় হায় করছে বসুদেব, তার গলা বন্ধ জল হয়ে গেছে, কাঁধে এরকম অবস্থা। তখন যমুনা বলল এসে, বসুদেব চিন্তা করো না, না পাচ্ছে বলে আমি একটু কোলে করার জন্য এটা লীলা করলাম। তুমি আমাকে আমার উপর দিয়ে যাচ্ছ ভগবানকে নিয়ে। ভগবান তো কখনো এই ধরাধামে আসে না, আর যেখান দিয়ে যাচ্ছি তারা তো কত ভাগ্যবান, ভাগ্যবতী। ভগবান তো পৃথিবীতে আসে কখন? অসুরদের নিধন করার জন্য। কোনো দেবতারা যখন বিপদে পড়ে তখন আসে, তারা তো আসে না। আর দেবতারা কখনো ভগবানের ধামে যেতে পারে না, কখনো যেতে পারে না। মনুষ্য যেরকম যেতে পারে না, চিন্ময় শরীর হলে তবেই যেতে পারে। ভগবান যখন এসেছে তখন তারা এই মর্তলোকে আসতে পারবে। স্বর্গ থেকে, পাতাল থেকে, যেখান থেকে হোক দেবতারা, সমস্ত সৎ মানুষেরা আসবে, এসে ভগবানকে দর্শন করবে। যমুনা সেই সুযোগটা নিল, নিয়ে এখন কোলে করে একটু খেলা করলো কৃষ্ণের সাথে। করে নন্দ মহারাজকে, বসুদেবকে আবার দিয়ে দিল। বসুদেব তারপর আবার নির্বিঘ্নে রাস্তা পার হয়ে গেল। যখন গোকুলে পৌঁছালো, তখন গোকুলে গিয়ে দেখলো যে সমস্ত গোকুলের দরজা টরজা খোলা, কোনো মানুষ জেগে নেই, সবাই ঘুমাচ্ছে। অন্দরমহলে চলে গেল। মা যশোদা শুয়ে আছে, আর একটা কন্যা সন্তান হয়েছে। মা যশোদা ঘুমে অচেতন, তার যে যন্ত্রণা হয়েছিল সেই জন্য প্রসব করার পরে ঘুমিয়ে পড়েছে।
তার সন্তান হয়েছে জানে, কি সন্তান হয়েছে জানে না, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেও জানে না। এখন বসুদেব তার সন্তানকে যশোদা মায়ের কাছে শোয়ালো, শোয়াতে মেয়েটাকে কোলে নিয়ে নিল, নিয়ে আবার সেইভাবে চলে আসলো। সেইভাবে পথ তৈরি আছে, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই। যমুনা ক্রস করলো, আবার চলে এলো, আবার মথুরায় চলে এলো, কারাগারের মধ্যে প্রবেশ করলো, দরজা খোলা। যাই ওই মেয়েটাকে নিয়ে এসে দেবর্গীর কাছে শোয়ালো, তখন আবার তার শৃঙ্খলায়িত হয়ে গেল, শিকল টিকল পড়া হয়ে গেল, দরজা বন্ধ হয়ে গেল, প্রহরী জেগে গেল। এখন এই মেয়েটা কেঁদে উঠলো, সকালবেলা রাখলো, প্রহরীরা জানতে পেরে গেল দেবকীর আবার সন্তান হয়ে গেছে। তখন সঙ্গে সঙ্গে কংসকে খবর দিয়ে দিল। রাত্রি প্রায় ভোর, কংস তো গভীর নিদ্রায় ছিল। একেবারে শুনে একদম বিছানা থেকে উঠে চলে আসলো, আরে অষ্টম গর্ভের সন্তান এটা, এই তো আমাকে মারবে, একে তো এক্ষুনি আমায় মারতেই হবে। সঙ্গে সঙ্গে ঘুম টুম ওসব, চোখ টোক ধোয়া, মুখ ধোয়া দূরে থাক, সঙ্গে সঙ্গে এসে কারাগারে ঢুকে পড়লো। দেবকীকে বললো তোমার সন্তান দিয়ে দাও। দেবকী অনেক অনুনয় বিনয় করল। নন্দমাদের ঘরে কৃষ্ণ পৌঁছে গেছে, আর এদিকে যশোদা মায়ের কন্যা সে চলে এসছে দেবকীর ঘরে, কারাগারে। দু জায়গায় দু রকম ক্রিয়া হবে, প্রতিক্রিয়া হবে। এক জায়গায় কারাগারের মধ্যে, কিন্তু এরা তো জানে যে আমাদের পুত্র হয়েছিল, দেবকী জানে, বসুদেব জানে না, নন্দ মহারাজ জানে না যে তার কন্যা হয়েছিল, পুত্র চলে এসছে, সেটা তো কেউ জানে না। বসুদেব যখন ভগবানকে বলছে যে, প্রথমে বললো যে আমাদের তো শিকল দিয়ে বাঁধা, আমরা যাবো কি করে? তখন বললো ঠিক হয়ে যাবে, সব ব্যবস্থা হয়ে যাবে। আর একটা বললো যে আপনি সবাই জানে যে বসুদেব হচ্ছে ধার্মিক, কখন মিথ্যা কথা বলে না, আজে বাজে কথা বলে না, যে কথাটা বলে সেটাকে পালন করে অবশ্যই। সেই জন্য বসুদেব বলছে, প্রভু আমি যে নন্দ মহারাজের ঘরে তোমাকে রেখে আসবো, তুমি তো আমার ঘরে পুত্র হয়ে এসেছিলে, কংস যখন এসে দেখবে যে আমার কন্যা হয়েছে, তখন তো জিজ্ঞাসা করবে যে তোমার তো অষ্টম গর্ভে পুত্র সন্তান হওয়ার কথা, কন্যার সন্তান কেন? আমি কি সত্যি কথা বলে দেবো? সত্যি কথা বললে তো আরো বিপদ হবে। কৃষ্ণ বলল তোমার ওগুলো কিছু মনেই থাকবে না, তুমি সব ভুলে যাবে, তোমার কিছু মনে থাকবে না, তুমি বলবে কি করে? তাহলে এই কথাগুলো বললো কে? ভগবানই বললো আবার পরে। আর পরে ওদের মনে হয়েছে যখন বিপদ কেটে গেল। এখন তাহলে দুদিকে দু জায়গায় দুরকম প্রতিক্রিয়া। এদিকে যখন বসুদেবের ঘরে ভগবান এসেছে, বসুদেব যখন দেখলো অত্যন্ত আনন্দিত, তখন বললো যে আমি তো রাজার ছেলে, কারণ পুত্র সন্তান হলে সে তো অনেক দান ধ্যান করে, আমার তো অনেক দান ধ্যান করা দরকার, কিন্তু আমি করবো কি করে? মনে মনে সে অনেক গাভী সোনা দানা মনে মনে দান করল। আর ওদিকে নন্দ মহারাজের ঘরে পুত্র সন্তান হয়েছে। নন্দ মহারাজের তখন অনেক বয়স, 60-এর উপরে বয়স, সেই সময় পুত্র সন্তান হয়েছে। আর নন্দ মহারাজ তো আনন্দে একদম মুখর হয়ে গেছে, সে তো বিশাল 1 মাস ধরে উৎসব করল, কৃষ্ণ হয়েছে, এত সুন্দর শিশু। যখন এবার বসুদেবের ঘরে চলে আসলো কংস, যখনই শুনলো যে সন্তান হয়েছে, কাঁদছে, সমস্ত প্রহরীরা তাকে দিয়ে বলেছে। কংস তখন ঘুম চোখেই, মুখটুক না ধুয়ে ওই অবস্থায় চলে আসলো, এসে দেবকীকে বললো, দেবকী তোমার সন্তানকে আমায় দিয়ে দাও। দিতেই ও দেখলো যে এটা কন্যা। বললো কন্যা সন্তান কেন? বলে দাদা আমরা কি করে যাবো,
আমরা তো কারাগারে আছি, আমরা তো এখান থেকে বেরোইনি, আমাদের কেই বা বার করবে? আমার প্রহরীরা তো আমাদের একদম সবসময় পাহারা দিচ্ছে, তোমার লোহার দরজা, আমরা বেরোবো কি করে? আমরা কি করে বলবো? দৈবের কারণে তো অনেক কিছুই হতে পারে। বলি তাহলে কি দেবতারা যে দৈববাণী করেছিল সব ভুল? দেবতারাও ভুল কথা বলে, মিথ্যা কথা বলে। অংশ বলছে দেবতারাও মিথ্যা কথা বলে। যাই হোক, আমি তো একটু মারবই, প্রত্যেকে নিয়ে নিল দেবকী। আর ও তো যত শিশুকে মেরেছিল পাথরের উপরে আছাড় মেরেছে অংশ থেকে। যখন আছাড় মারলো তখন আছাড় মারার আগেই ওর হাত থেকে স্লিপ করে চলে গেল যোগমায়া। মেয়েটা ছিল যোগমায়া। ভগবানের দুটো শক্তি আছে, একটা হচ্ছে যোগমায়া, একটা হচ্ছে মহামায়া। মহামায়া জড়জগৎ সৃষ্টি চালনা করে, যোগমায়া ভগবানের উপরে চালনা করে। যখন চিন্ময় শক্তির কোনো কাজ হয় তখন ভগবান যোগমায়াটা দিয়ে সব কিছু করা, এটা চিন্ময় কাজ। তখন ও করলো কি, সেই যোগমায়া এখানে দুর্গা রূপে এসেছে, আর 8টা হাত। তখন ওর হাত থেকে স্লিপ করে, কংসের হাত থেকে স্লিপ করে সে যোগমায়া বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে ওপরে তখন ভাসমান, তার হাতে 8টা হাতে নানা রকম অস্ত্র শস্ত্র, সমস্ত অত্যন্ত সুন্দর দেখতে। কংসকে বললো, কংস তো অবাক হয়ে গেল, হ্যাঁ আমার হাত থেকে কি করে বেরিয়ে গেল? আমি তো অসুর, আমার থেকে তো কেউ বের হয় না। তখন বললো, কংস তুমি মূর্খ, তোমাকে মারিবে যে গোকুলের বাড়ি স্টেশন, মানে গোকুলে। কংস তোমাকে মারবার জন্য পুত্র সন্তান আছে, সে অন্য জায়গায় বাড়ছে, এটা বলে দিল। আর কংস তুমি এত নিষ্ঠুর কেন? তুমি তোমার বোন ভগিনীকে এত নির্যাতন কেন দিচ্ছ? তুমি ওদের মুক্ত করো। এরকম বললো। কংস খুব ভয় পেয়ে গেল। বাবা সব জানে। ভয় পেয়ে গিয়ে বলল, ভগিনী আমি ভুল করেছি, আমাদের 7টা সন্তানকে মেরেছি, আমার অনেক পাপ হয়েছে, আমি নরকেও জায়গা পাবো না বলে আজ থেকে আমি তোমাদের মুক্ত করে দিচ্ছি, তোমরা থাকো। মুক্ত করে দিল। আর অনেক ভালো ভালো কথা বললো। বলার পরে কংসভাবে থাকে। আর ওর প্রথম সন্তানকে মেরে দিয়েছিল, সেসব কথা স্বীকার করলো যে আমি অন্যায় করেছি, এসব বললো। এখন দেবকী আর বসুদেব ওর বাড়িতেই থাকে। এখন ও পরের দিনে ওর সব মন্ত্রীদের ডাকলো কংস। তখন খুব ভালো হয়ে গেছিল, এই দুর্গা দেবীর কথা শুনে একটু অন্যরকম হয়ে গেছিল। এখন আর পরের দিনে তার সব মন্ত্রীদের ডাকলো, বললো কালকে এই ঘটনা ঘটেছে, সব আলোচনা করবো। তো মন্ত্রীরা ছিল একটা ওর থেকে বড় বড় অসুর, চানুর, মুষ্টি, বড় বড় যোদ্ধা, সমস্ত কুলাঙ্গা। ওরা তখন উল্টো আবার বুদ্ধি দিয়ে দিল, কংস ওসব কথা তুমি ভুলো না, দেবতারা কখনো আমাদের ভালো চায় না, আমরা কখনো দেবতাদের ভালো করবো না, ওসব কথা তুমি ভুলে দিলে হবে না। তুমি এক কাজ করো, তোমাকে তো বলেছে যে যত তোমাকে যে মারবে পুত্র সন্তান সে অন্য জায়গায় আছে, তুমি এক কাজ করো, তুমি ঘোষণা করে দাও 10 দিনের মধ্যে যাদের যাদের পুত্র সন্তান হয়েছে তারা যেন কংসকে এসে তার সন্তানকে দিয়ে যায়। নাহলে বলো আমরা এখন সমস্ত গাভীদের ব্রাহ্মণদের হত্যা করব, তাদের নিপীড়ন করব, তাদের যোগ্যবার করতে দেবো না, এইভাবে তাদের আমরা শেষ করে দেবো, ধর্ম বলে কোনো বস্তু রাখবো না। এইভাবে আবার কংসকে খেপিয়ে দিল। কংস যদিও এখন ওদের আর কারাগারে ভরলো না, বাইরে রাখলো, কিন্তু নজরবন্দি করে দিল, বাইরে বার হতে দেয় না, ভেতরেই থাকে। তখন ছিল কারাগারে, এখন চলে রাজপ্রাসাদের ভেতরে।
কিন্তু বাইরে যেতে দেয় না, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার এসব বন্ধ। এইভাবে কংস তার সমস্ত বললো আমাদের অনুমতি দাও, মন্ত্রীরা বললো আমাদের অনুমতি দাও, আমরা সমস্ত শিশুদের হত্যা করব। হত্যা করে দিল। গোকুলটা অ্যাকচুয়ালি কংসের রাজত্বের মধ্যেই পড়ে, গোকুলের অংশটা রাজত্বের মধ্যেই পড়ে। কংস যখন কৃষ্ণকে মারতে পারছে না, অনেক রকম অসুর পাঠালো, তখন কংস হাতে না মেরে ভাতে মারার প্ল্যান করলো। কিভাবে? নন্দ মহারাজকে বলছে একদিন, তোমাকে আজকে রাত্রির মধ্যে 1000 ভাঁড় ননি দিতে হবে। কোনো সময় নন্দ মহারাজের যে জমিতে ধান হয়েছিল, গম হয়েছিল, সেগুলো সব আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে চলে এলো। ওদিকে নন্দ মহারাজের বাড়িতে বিশাল ধুমধাম হলো, প্রচুর গাভী, সোনা দানা, গাভীকে সোনা দিয়ে মুড়িয়ে দিল, দিয়ে তারপর দান করলো। হার মণি মানিক দিয়ে গাভীকে করলো, কারণ নন্দ মহারাজ জানে যে গোদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দান, স্বর্ণ দানের থেকেও শ্রেষ্ঠ। গোদান, ভূমিদান ইত্যাদি অত্যন্ত শ্রেষ্ঠ দান। নন্দ মহারাজ 2 লক্ষ গাভী দান করে দিল, 2 লক্ষ সোনা দানা পড়িয়ে একদম সমস্ত মানুষকে গাভী দিয়ে দিল। আর নন্দমাদের তখন একদম লক্ষ্মী দেবী নন্দমাদের রাজ্যে চলে এসছে ধন দৌলত নিয়ে, আর কোনো অভাব নেই, চতুর্দিকে একদম অফুরন্ত সমস্ত প্রাচুর্য। আর এদিকে কংস হাহাকার করছে। কংস তখন আস্তে আস্তে করে, যখন শিশু 3 দিনের শিশু, তখন পুতনাকে পাঠালো কংসকে মারার জন্য। তো পুতনাকে আমরা জানি যে পুতনা এসেছে কংসকে মারার জন্য, অত্যন্ত সুন্দরী রূপ ধরে চলে আসছে। কংসকে বললো, পুতনা তুমি আমাকে দায়িত্ব দাও, আমি দেখো ঠিক ওকে মেরে দিয়ে চলে আসবো। এমন আমি সব ছলচাতুরি করবো, কেউ আমায় ধরতেই পারবে না। অপূর্ব সুন্দরী একটা রমণীর, স্বর্গের লক্ষ্মী দেবী সেরকম রূপ নিয়ে আর নন্দ মহারাজের বাড়িতে চলে এসছে। নন্দ মহারাজের স্ত্রী যশোদা কৃষ্ণকে খুব সুন্দরভাবে আলগে আলগে রাখতো, কারো কাছে যেতে দিত না, কারো কোলে দিতে দিত না। আর সেদিকে কি হলো, পুতনা রাক্ষসী অপূর্ব সুন্দর সবাইকে মোহিত করে দিল, দিয়ে ঘরের মধ্যে অন্দরমহলে প্রবেশ করে যশোদা মায়ের কাছ থেকে কৃষ্ণকে কোল থেকে ছিনিয়ে নিল, বললো আমি ওকে একটু কোলে করবো আমি। যশোদা মা বিমোহিত হয়ে গেল, দিয়ে দিল। এবারে পুতনা তখন কি করলো, ওকে বুকে চেপে ধরলো, দুধ খাওয়াবে বলে একটা ভান করলো। তারপরে ওর আসুরিক ভাব প্রকাশ করলো, বিরাট ধৈর্য হয়ে গেল। আর কৃষ্ণ তখন তার বুকের উপরে বসে তার বুকের দুধ খেতে খেতে ওর প্রাণ বায়ুকে চুষে নিল। বিকট চেহারা সেই পুতনা তখন মাটিতে ধরাশায়ী হয়ে গেল, আর কৃষ্ণ ওর বুকের উপর বসে খেলা গেল। মা যশোদা নন্দ মহারাজ ছেলেকে খুঁজে পাচ্ছে না, কোথায় গেল। অনেক খোঁজাখুঁজি পর দেখলো বিশাল আকার একটা রাক্ষসী, মানে যে ওই সুন্দরী সেজে এসেছিল, ও এখন রাক্ষসী হয়ে গিয়ে এখন কংসকে কৃষ্ণকে মারবার জন্য এসেছিল। আর কৃষ্ণ ওই শিশু তাকে মেরে ফেলেছে। দেখে সবাই অবাক হয়ে গেল, সব লোকজন ডাকলো, ব্রাহ্মণ পুরোহিত ডাকলো, কৃষ্ণের কুষ্টি বিচার হলো। দেখলো যে সে মানুষ নেই, ভগবান স্বয়ং। এইভাবে নন্দ মহারাজের ঘরে আলোকিত করলো। করার পরে যখন 11 বছর বয়স হলো, কৃষ্ণকে তো কংস যদি মারতে পারলো না, তখন নারদ মুনি একদিন কংসের কাছে গেল। আবার কংস, তুমি এত বোকা কেন? তুমি কৃষ্ণকে নিজে এনে মারো, আমি কি করে মারো? কেন তোমার বাড়িতে দেখে নিয়ে আসো কৃষ্ণকে, তুমি তো অনেক অসুরকে পাঠালে, কেউ তো তাকে মারতে পারলো না, তুমি নিজে মারো, তুমি তো অনেক শক্তিশালী, তোমার যে যোদ্ধারা আছে মুষ্টিক জানু, তোমার যে একটা পাগলা হাতি আছে 1000 তাদের দিয়ে তুমি মারো। বলে কি করে কেন আসবে? তুমি নিমন্ত্রণ করে নিয়ে এসো, মল্লযুদ্ধ হবে, ক্ষত্রিয়রা তো মল্লযুদ্ধে আসেই। তখন এইভাবে বলে অক্কুর বলে একজন সবাই ছিল কংসের, অক্কুর একটু কৃষ্ণকে ভালোবাসে, অক্কুরকে রথ দিয়ে পাঠালো। কৃষ্ণ তখন বৃন্দাবন থেকে মথুরায় এলো, এসে তারপরের দিনে
মল্লযুদ্ধ হচ্ছে। প্রথমে কংস ওর সমস্ত যোদ্ধাদের পাঠালো, হাতিকে পাঠালো, কৃষ্ণ বলরাম ঘুষি মেরে সবকে মেরে ফেললো। তারপরে কংস লেগে গিয়ে নিজে আসলো, আর কৃষ্ণ লাফিয়ে গিয়ে ওর বুকের উপরে বসে ঘুষি মারতে মারতে কংসকে এইভাবে শেষ করে দিল। যে কৃষ্ণ তারপরে উগ্রসেনকে কংসের বাবাকে মুক্ত করলো, দেবকীকে ও বাবাকে মুক্ত করলো, সকলকে মুক্ত করলো। তখন মথুরায় আনন্দের হাওয়া বইতে থাকলো, কৃষ্ণ স্বয়ং এসে গেছে। এইভাবে কৃষ্ণ ধরাধামে এসেছিলেন। এখানে 125 বছর তিনি ছিলেন। আমরা জানি পাণ্ডবদের সঙ্গে কৌরবদের যুদ্ধে, যে হস্তিনাপুরের যুদ্ধের সময়টা ছিলেন তিনি, অর্জুনের রথে সারথি হয়েছিলেন। তারপরে তিনি দ্বারকা থেকে নিজে অন্তরিত হয়ে বেদ তীর মেরে তাকে তীর মারে। তখন কৃষ্ণ ওই তীর মারার যন্ত্রণাতে সে অপঘাত হয়ে যায়। এইভাবে কৃষ্ণ 125 বছর থাকার পরে চলে গেছে। হরে কৃষ্ণ। তারপরে কিছু মনে থাকবে তো কথাগুলো? কংসকে কিভাবে নিধন করলো, কিভাবে কৃষ্ণ এখানে আসলো, কেন আসলো, কি জন্য এসেছিল। যখনই এখানে ওই জন্য গীতাতে আছে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই কখন? সাধুদের পরিত্রাণ করার জন্য আর দুষ্কৃতকারীদের নিধন করার জন্য আমি যুগে যুগে এই পৃথিবীতে অবতরণ। এখনো তিনি আসেন, যুগে যুগে আসবেন। আমরা ধরাধামে থাকি, এখনো কৃষ্ণের আরাধনা করি। কৃষ্ণ এই ধরাধামে যারা থাকে তারা আরাধনা করে, তাদের ঘরে তার ধামে ফিরে নিয়ে যায়, এখানে তাদের রাখে না। আমরা যদি কৃষ্ণের আরাধনা করি, আমরাও ভগবানের ধামে, কৃষ্ণের ধামে চলে যেতে পারব। হরে কৃষ্ণ। কৃষ্ণচন্দ্রে শুভ মহামহাবিবাহ তিথি কি সমবেত ভক্তবৃন্দ কি গৌর প্রেমানন্দে।